এটার লিমিট বার করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালু যদি π/2 বসানো যায় তাহলে নিচে 0 আসে এবং cos π/2 এর ভ্যালু 0। ঠিক আছে, তাহলে 0/0 ফর্ম হলে এল হসপিটাল রুল আমরা ইউজ করতে পারি। এল হসপিটাল রুল মানে উপরে আর নিচে মানে নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমরা ডেরিভেটিভ করি। ঠিক আছে, তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি এটা, তাহলে cos x এর ডেরিভেটিভ কত হবে? cos x এর ডেরিভেটিভ হবে -sin x, আর এটার ডেরিভেটিভ কত হবে? এটা তো 0 হয়ে যাবে, তাহলে -1, তাহলে এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে sin x থাকবে। ঠিক আছে, এবার লিমিটটা যদি বসাও, এটা ছিল লিমিট x টেন্স টু π/2, তাহলে sin π/2 এর ভ্যালু কত? 1 হয়, তাহলে 1 হবে অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা এল হসপিটাল রুল ইউজ না করে করব। এই নিচের ভ্যালুটাকে কিছু একটা ধরে নাও, যে π/2 মাইনাস এক্স ইকুয়ালস টু ওয়াই ধরে নাও। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা একটু বার করে নিই। এক্স ইকুয়ালস টু কত হবে? π/2 মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার আমরা রিপ্লেস করবো এক্সকে ওয়াই দিয়ে। তার আগে আমাকে লিমিটটাও চেঞ্জ করতে হবে। এখানে দেখো এক্সের লিমিট কত আছে? এক্স টেন্স টু π/2, তাহলে এক্স যদি π/2তে যায় তাহলে ওয়াই কত হবে? ক্যাটাগরি 0 হবে। তাহলে যখন এক্স টেন্স টু π/2, তাহলে সেটা ইমপ্লাই করে কি ওয়াই টেন্স টু 0। ঠিক আছে, এবার আমরা লিমিটটাকে চেঞ্জ করব। তাহলে এটা হয়ে যাবে লিমিট ওয়াই টেন্স টু 0। আচ্ছা, এবার cos অফ এক্স, তাহলে cos অফ π/2 মাইনাস ওয়াই মানে কত হয়? সাইন ওয়াই। ঠিক আছে, তাহলে এটা চলে আসলো সাইন ওয়াই বাই π/2 মাইনাস এক্সকে ওয়াই ধরেছি ওয়াই। তাহলে এটা আবার সেই নন লিমিট, এটার ভ্যালু কত হয়? 1 হয়। ঠিক আছে, এইভাবে অ্যান্সারটা আসবে।